জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? দ্য ফার্স্ট রাইট চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আমার নাম সাগর বিশ্বাস। আর আজকে আমি চলে এসেছি প্রায় আজ থেকে 20-21 বছর আগের এক পুরানো অ্যাভেঞ্জার কোয়ার্টারে। স্থানীয়দের মুখে শোনা কথা, এখানে নাকি আসলে একটা গা চমচমে পরিবেশ অথবা রাত্রিবেলা একটা ঠান্ডা একটা আবহাওয়া সৃষ্টি করে। তো তোমাদেরকে আমি এই কোয়ার্টার সম্পর্কে কিছু বলবো, আর তারপরে স্থানীয়দের মুখে শোনা কথা তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো। মানে 2006 পর থেকে এটা পুরো টোটাল মিশে গেছে। চলে গেছে না, কোয়ার্টার ছেড়ে চলে গেছে। আচ্ছা, এখানে আর কয়জন দেখি মোটামুটি আছে, থাকছে টুকটাক থাকে, মানে সেরকম কেউ বিশেষ থাকে না। এরা দখল করে ওই গরিব মানুষ এসে। হ্যাঁ, আচ্ছা 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 বুঝেছো? আচ্ছা আচ্ছা। এই তো ভাঙার প্ল্যান হয়ে গেছে, ভাঙবে ভাঙবে সঙ্গে। এটা সরকারি জায়গা, প্রচুর হবে এটা। এটা তো সরকারি জায়গা। আমরা শুনেছি এরকম হবে, কি হবে না হবে ওটা 50 করবে। মানে 6 পর থেকে মোটামুটি এরকম হয় পড়েছে অ্যাভেঞ্জার টাইপের, তাই তো? এরকম একটা কোয়ার্টার আছে, এরকম আমাদের ইস্টল্যান্ড কোয়ার্টার ইচ্ছাপুরে। ওটা তো মানে বহু বছর ধরে পড়ে আছে, ওটাও করে এসেছি আমরা। আর এটা আমি অনেকদিন ধরে চোখে পড়েছি, কিন্তু আমার জানা হয়নি, কাউকে পাইনি জিজ্ঞেস করার মতো। দিনের বেলা বেরোচ্ছিলাম, আজ একটু কাজে এলাম, দেখলাম এখানে কিছু আপনারা বুঝেছেন, কথাবার্তা বললাম। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। এটাই সরকার, এই যে কোনো কিট করে সরকারি জায়গা। আচ্ছা আচ্ছা। আর যারা এমনি মোটামুটি এখানে থাকছে তারা হয়তো মানে এমনি টেম্পোরারি থাকছে। এটা টেম্পোরারি, গরিব মানুষ থাকার জায়গা নেই এসে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইসব তো এইদিকে বাড়ি ফাড়ি সব আছে, ওই পাশে বাড়ি, এখানে থাকতে দেবে নাকি? সরকারি জায়গা তুলেই দেবে। ও যতদিন আছে ফাঁকা পড়ে আছে ততদিন মানুষ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, তোমরা সবাই শুনলে আমি যা ভিডিওস ক্যাপচার করলাম, তো এই হচ্ছে এইখানকার ইতিহাস, যা 2006 সালের পর থেকে মোটামুটি 20 বছর ধরে কিন্তু এই জায়গাটা এইখানেই এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো বন্ধুরা, জায়গাটা কিন্তু আমি ভিতরে ঢুকে গেছি, আর ওনাদের মুখে যেটা শুনলাম, এটা কিন্তু 2006 পর থেকে জায়গাটা পুরো খালি হয়ে পড়েছিল। ঠিক আছে, আর খালি 2006 মানে মিনিমাম তোমরা হিসাব করো, এখানে 20 থেকে 21 বছর ধরে জায়গাটা ফাঁকা অবস্থায় পড়ে আছে। অনেক দিন ধরে মানে এরকম পড়ে থাকতে থাকতে এখানে লোকের মুখে শোনা কথা, বাট ওগুলো ক্যাপচার করিনি। মানে রাত্রিবেলা নাকি অনেক রকমের মানে হয় না, অনেক পড়ে থাকতে থাকতে একটা গা ভারী করা পরিবেশ সৃষ্টি হয়। তো যাই হোক, তোমাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে যেটা সত্যি সেটা দেখাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওর সঙ্গে জুড়ে থাকবো, আর তোমাদেরকে আমি টোটাল ঘরটার ভিডিওটা ক্যাপচার করে দেখাবো। ঠিক আছে, তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। এইটা মনে হয় বাথরুম কি পায়খানা ছিল, আই থিঙ্ক। বন্ধুরা, এই দেখো পুরো ধ্বংসাবশেষ এখানে 20-21 বছর ধরে পড়ে আছে। ভয় একটাই, যাতে ভেঙে না পড়ে। রিস্ক নিয়ে করছি যেহেতু। এটা আবার কি ছিল কি জানি। পুরো ভাঙা অবস্থায় এভাবে পড়ে আছে, দেখো। তো বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। আর তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম টোটাল 20 থেকে 21 বছর পুরানো একটা অ্যাভেঞ্জার প্লেস। আর কিছু পাবলিকের মুখে, মানুষজনের মুখে এখানে শুনলাম জায়গাটা 2006 পর থেকে খালি হয়ে পড়ে আছে, আর একটা গা চমচমে ভারী করা পরিবেশ ছাড়া কিছুই নেই, এরকম কিছু নেই। বাট ঠিক আছে, একটা হালকা একটুখানি গা ভারী করা পরিবেশ ছিল, বাট আর সেরকম কিছুই নেই। খুব তাড়াতাড়ি ফিরে আসছে ইস্টল্যান্ড কোয়ার্টার। বহুদিন ধরে বলছি, বাট যেতে পারছি না। খুব তাড়াতাড়ি তোমাদেরকে কথা দিয়েছি, আমি খুব তাড়াতাড়ি ওখানে ফিরে যাবো, আর তোমাদেরকে ওখানকার ভিডিওস ক্যাপচার করে আনবো। ভিডিও ওখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। ততক্ষণে বাই, সবাই খুব ভালো থাকো, নিজেকে ভালো রাখো, ফিট থাকো, আর নিজের ফ্যামিলিকে খেয়াল রেখো। চলো, ভিডিও ওখানে শেষ করছি, বাই।